আল্লাহর হাবিবের সামনে একদিন জিবরাইল আমিন আসছে। জিবরাইল আমিন আয়েশা জিজ্ঞাসা করে মাল ঈমান, ঈমান কি জিনিস, কথাবার্তা বলতেছে। একটু বড় জিজ্ঞাসা করে মাল ইসলাম, ইসলাম কি জিনিস, আর একটু বড় জিজ্ঞাসা করে মাতাসা। জিবরাইল আমিন আয়েশা আমার পয়গম্বরে জিজ্ঞাসা করে, পয়গম্বর আপনি একটু বলেন কখন কিয়ামত হবে, কখন কিয়ামত হবে আপনি একটু বলেন। আপনি আমার নবী একটা উত্তর দিয়েছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। জিবরাইল কিয়ামত সম্পর্কে তুমি আমার কাছে জিজ্ঞাসা করো, তুমি জিবরাইলের চেয়ে তো আমি এ ব্যাপারে বেশি কিছু জানি না। জিবরাইল আমিন এখন প্রশ্ন করে আবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একটা কিয়ামত সম্পর্কে যদি কখন হবে আপনি না জানেন, অন্তত কিছু আলামত বলেন যাতে আমরা বুঝতে পারি যে কিয়ামত অতি সন্নিকটে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আলামত বলতে শুরু করেছেন, আল্লাহর পয়গম্বর আলামত বলতে শুরু করেছেন। এক নাম্বার আলামত, আপনি আমার পয়গম্বর দুইটা আঙ্গুল দেখাইছেন। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর দুইটা আঙ্গুল দেখাইয়া বলেন যে এই দুইটা আঙ্গুলের একটা আঙ্গুল থেকে আরেকটা আঙ্গুলের মাঝে যতটুকু দূরত্ব, আমি পয়গম্বর থেকে কিয়ামত পর্যন্ত মাত্র এতটুকু দূরত্ব, বেশি দূরে না, ১৫০০ বছর চলে গেছে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা দুইটা নিয়ামত, এই দুইটা নিয়ামতের ব্যাপারে তোমরা গাফেল হয়ো না। কারণ হলো এই দুটো নিয়ামত এমন দুটো নিয়ামত, এই দুটো নিয়ামতের যদি কেউ মূল্যায়ন করে তার জিন্দেগিটা কামিয়াব হয়ে যাবে। অবসর সময়টাকে যদি কাজে লাগান, এখন অবসর আছেন আপনি, এখন ঘোরাফেরা করতেছেন অযথা, কি যে আফসোস হবে মৃত্যুর পরে, ভাই এখন বর্ণনা করে বোঝানো সম্ভব না। হয়তো অনেকে বুঝে অনেকে বুঝে না, কথা বলেন ঠিক কিনা? অনেক ভাইদেরকে ওয়াজ করে বোঝানো সম্ভব হয়, আর অনেক ভাইদেরকে বুঝাইবে দূরের কথা, ওয়াজ তার সামনে করাটাই সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষ সব কি একরকম না বিভিন্ন রকমের আছে? বিভিন্ন রকম। এই জন্য আমি অনুরোধ করি, এখন রাত্র প্রায় ৯টা বাজে, মাহফিলের শেষ অধিবেশন চলছে, এখন ঘোরাফেরা করার সময় নাই। আজকের এই মাহফিল আজকে এখানে আছে, কালকে এখানে থাকবে না। কথা বলেন থাকবে? এই অতিথিরা কালকে এখানে এভাবে আর আসবে না, ওলামায়ে কেরাম এভাবে আসবে না। এই জন্য আল্লাহ পাকের এই নিয়ামতের কদর করা চাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, কয়েকটি আয়াত, একটা হাদিস পড়েছি। এই দুটোর বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হলো, আমরা যে পৃথিবীতে যে জমিনে এখন বসা আছি, একটা সময় আমরা ছিলাম না এখানে। কথা বলেন ঠিক কিনা? এখন আছি, সামনে আমরা থাকবো না। এই কথাটা কি সত্য না মিথ্যা? পিছনের ভাইয়েরা বলেন না কেন? আমি মনে হয় একটা সন্দেহমূলক কথা বলতেছি, যে আজকে এখানে আমরা আছি, কালকে থাকবো না। এটা চিরন্তন সত্য না মিথ্যা? আজকে আছি, কালকে থাকবো না। আমাদের আগে যারা ছিল তারা কিন্তু আজকে এখানে নাই, আছে? আমি আপনাদের সামনে আল কিয়ামা, কোরআনে কারীমে একটি সূরা আল্লাহ নাযিল করেছেন, কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে অনেক আয়াতের মাঝে কিয়ামত সম্পর্কে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মাঝে কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। ওলামায়ে কেরাম আলোচনা করছেন, আরো করবেন, কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু এই কিয়ামতের আলোচনা শুনে শুনে আমাদের হৃদয়ের পরিবর্তন করা চাই। কারণ আমরা যেটাকে চিরস্থায়ী মনে করতেছি, আল্লাহ পাক সেটাকে বলেন যে সেটা চিরস্থায়ী নয়, বরং ক্ষণস্থায়ী। চিরস্থায়ী হলো জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তো দুনিয়াটাকে প্রাধান্য দাও, যে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াতটারে তুমি প্রাধান্য দাও। দুনিয়ার হায়াতরে প্রাধান্য দিতে দিতে নামাজ ছাইরা তুমি ব্যবসা করো। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়ার হায়াতকে তুমি প্রাধান্য দিতে দিতে মসজিদের মাহফিলে না আইসা, মসজিদে দান না করিয়া, মসজিদ মাদ্রাসায় হাত না লাগায়া গাজীপুর সিটির ভিতরে তুমি কয়েকটা বাড়ি করলা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার আল্লাহ বড় ডাক দিয়া বলে, বান্দারে, যে দুনিয়াটার জন্য তুমি ব্যতিব্যস্ত আছো, এই দুনিয়া তোমাকে রাখবে না। এই দুনিয়া তোমাকে একদিন বিদায় দিবেই দিবে। কিন্তু যে আখিরাতের জন্য তুমি একটু ব্যস্ত হইলা না, যে আখিরাতের ফিকির আর জিকির তুমি কোনো সময় করলা না, খায়রুন ওয়া আবকা, আল্লাহ নিজে বলেন সেটাই তোমার জন্য উত্তম ছিল। আখিরাতের কামাই করতে সেটাই তোমার জন্য চিরস্থায়ী ছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু দুনিয়া দুনিয়া করা যাবে না। আল্লাহ এখানে বলেছেন দুনিয়া তরক করতে বলেন নাই, কারণ মানুষ দুনিয়ার উপর দিয়ে চলবে। নৌকা যদি চলতে হয় পানি লাগবে কি লাগবে না? হ্যাঁ, গাড়ি চলতে পারবে রোডের উপরে, কিন্তু নৌকা লাগবে পানি, নৌকার জন্য পানি লাগবে। আল্লাহ বলছেন দুনিয়া কামাই করো, দুনিয়াতে থাকো, দুনিয়া কামাই করো, নিষেধ নাই। কিন্তু আখিরাতকে ভুইলা না, আখিরাতকে পিছনে পালায়া না, আখিরাতকে ঠকায়া না, কারণ আখিরাত চিরস্থায়ী, দুনিয়া হইল ক্ষণস্থায়ী। এই জন্য দুনিয়া আগে না আখিরাত আগে? ভাই কথা বলতে হবে, দুনিয়া আগে না আখিরাত আগে? দুনিয়া যদি নাও থাকে, আখিরাত যদি থাকে, কোনো আফসোস নাই। একটা মানুষের দুনিয়া আছে কিন্তু তার আখিরাতে কোনো আমল নেই। আখিরাতের ব্যাংকে 5 ওয়াক্ত নামাজ জমা হয় নাই, কোরআন তেলাওয়াত জিকির জমা হয় নাই, কোরআনের তাফসীর শোনার ফজিলত জমা হয় নাই, তাহলে সেই ব্যক্তিটা মুফলিস, আখিরাতে ভিক্ষুক হয়ে, গরিব হয়ে, দুঃখে দুঃখে সে সেখানে জাহান্নামে মরবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে বড়ই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। আপনারা যদি উঠা বসা করেন তাহলে সুন্দর হবে না, সবাই বসে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে অনেক আয়াতের মাঝে সতর্ক করে দিয়েছেন, এই 7 আসমান 7 জমিন আমি এত সুন্দর করে সাজাইছি, তাইও দুনিয়াতে যায়া মাটির ইট দেওয়াল, 7 তলা 10 তলা 12 তলা বিল্ডিং দেখে, সুন্দর রাস্তাঘাট দেখে, গাছপালা তরুলতা দেখে, আমার এই 7 সমুদ্র 7 সেতারা চন্দ্র সূর্য দেখে, মানুষ দেখে, দুনিয়া দেখে তুমি আখিরাতকে ভুলে যেও না, কারণ এত সুন্দর একটি দুনিয়া। আচ্ছা বলেন, এই দুনিয়াটা সুন্দর না অসুন্দর? কথা বলেন না কেন? এই দুনিয়াটা সুন্দর না অসুন্দর? এই সুন্দর দুনিয়া কে সাজাইছেন ভাই? আস্তে বলেন, করে জুড়ে বলেন, কে সাজাইছেন? আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা, এত সুন্দর এই দুনিয়া আমি তোমাদের জন্য দিলাম। যাই না রাখো, সারা বছর পড়ার জন্য, বাচ্চাদের পরীক্ষার জন্য একটা হল তৈরি করা হয়। রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই দুনিয়াটা হলো তোমার জন্য একটা হল, পরীক্ষার হল। এটার রেজাল্ট পাওয়া যাবে আখিরাতে মৃত্যুর পরে। কেউ হলে চিরদিন থাকার জন্য কিন্তু হলে যায় না, 2-3 ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য হলের মাঝে ঢুকে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন যদি ভালো করে দেয়, রেজাল্ট ভালো হবে, চাকরি হবে জান্নাতে, চাকরি হবে জান্নাতে, হাউজে কাউসারের পাশে পানি পান করবে, নবীজির সুপারিশ পাবে। দুনিয়াতে যদি কেউ পরীক্ষা ভালো করে না দেয়, তার আখিরাতে কোনো মূল্য থাকবে না। আল্লাহ বলেন, দুনিয়া দেখে দেখে তুমি আখিরাতকে ভুলে যেও না, কারণ দুনিয়াটা হলো নমুনা আর আসল হলো আখিরাত। সুবহানাল্লাহ বলেন। এই যে এখানে মাহফিল, দুনিয়ার মাহফিলটা হলো আখিরাতের নমুনা, এটা কিন্তু আসল একটা মাহফিল না, নমুনা। এই ঘর নমুনা, জান্নাতের ঘর আছে। এই গাছ নমুনা, জান্নাতে গাছ আছে। এই জমিন নমুনা, স্যাম্পল। এটা দেখে দেখে তুমি জান্নাতের ফিকির করবে। এ প্রাণী, এ গাড়ি, এ বাড়ি, এ নারী, এ দিন, ইনসান, দুনিয়াটাকে যে আমি সাজাইছি, এই সব কিছু দেখে দেখে তুমি আখিরাতের বাস্তব জীবন গড়বে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি কথার কথা বলি, দুনিয়া দেখে ভোলা যাবে না এত সুন্দর দুনিয়া। কেন? দুনিয়ার জমিন
গন্ধ করে। সব জমিন কিন্তু ভালো না। জমিনের উপরে যদি প্রস্রাব পায়খানা করে দেয় জমিনটা গন্ধ করে, কিন্তু আখিরাতের জান্নাতের জমিন এমন একটা জমিন যে জমিনটা থেকে রব্বুল আলামিন মিশকে আম্বরের মতন ঘ্রাণ বের করে দিবে। দুনিয়ার একটি গাছ সামান্য বড়, বেশি বড় না, ইচ্ছা করলে তুমি কাটতে পারো এটা, ইচ্ছা করলে তুমি এটাকে রোপণ করতে পারো, খাট বানাইতে পারো, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারো। ন্যূনতম একজন ইমানদার বান্দা যদি দুনিয়াতে অন্তর থেকে ওই যে নবী সুলাইমান আলাইহিস সালামের ওই যে জাহাজ দেখে, উড়োজাহাজ দেখে কৃষক একটা ব্যক্তি বলেছিল সুবহানাল্লাহ, এরকম কোন কৃষক ব্যক্তিও যদি দুনিয়াতে অন্তর থেকে সুবহানাল্লাহ বলে, বলেন কি বলে, আরো জোরে বলেন কি বলে, আল্লাহ ডাক দিয়া বলেন তার জন্য আমি জান্নাতের মাঝে একটি গাছ বানাইব, যেই গাছের ছায়াটা তেজস্বী ঘোড়া দিয়া যদি দৌড়ায় তাহলে 500 বছর অতিক্রম করলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। তাহলে কি মনে করছেন আমি যে কথাটা বুঝাইতেছিলাম, আরো অনেক উদাহরণ আছে, বলার সময় হবে না। জান্নাত আসল, আখিরাত আসল, দুনিয়া হইল স্যাম্পল, নমুনা। আসলে এক বস্তা চাল থেকে শত শত বস্তা একই নমুনার চাউল থেকে সামান্য একটু স্যাম্পল দেখায় দোকানদার যে এইরকম হবে চাউলটা, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা হলো মাত্র স্যাম্পল। এটা দেখে যদি কোনো বান্দা আখিরাত ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, বুঝতে হবে সেই ব্যক্তিটা আসলে এখনো ইমানদার আর প্রকৃত শুভাকাঙ্ক্ষী ইমানদার মুসলমান এখনো হইতে পারে। মাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াত তো কিছু নয়, মাতাউন কালিল, মাতাউন গরুর, এটা একটা দুঃখার জায়গা। এটা দেখে যদি কেউ আল্লাহকে ভুলে যায় তাহলে তার সব। এই জন্য ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি দুনিয়ার মানুষের হায়াতটাকে বানাইলাম পরীক্ষা নেওয়ার জন্য, এটা আর কিছু নয়। সেই পরীক্ষার হলের মাঝে আজীবন থাকবে না, বরং একদিন বিদায় নিবে। শুধু মানুষ নয়, শুধু জিন ইনসান নয়, শুধু পশু আর পাখি নয়, গাছপালা তরুলতা নয়। রাব্বুল আলামিন গোটা কোরআনে কারীমের বিভিন্ন সূরার মাঝে, বিভিন্ন আয়াতের মাঝে আল্লাহ ডাক দিয়া বলেছেন ইযা শামসু কুবিরাত। এত সুন্দর, এত উপরে, লক্ষ লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা, এত লক্ষ লক্ষ মাইল উপরে যে সূর্যটা তোমাদেরকে তাপ দেয়, এটা দুনিয়ার চেয়ে, পৃথিবীর চেয়ে, দুনিয়াটার চেয়ে 1 গুণ 10 গুণ 100 গুণ বড় নয়, বরং এই দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। এই সূর্যটা একদিন আলোহীন হয়ে যাবে, সূর্যটার আলো বন্ধ হয়ে যাবে, সূর্য সূর্যের জায়গায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চন্দ্র চন্দ্রের জায়গায় থাকবে না, সমুদ্রগুলো শুকিয়ে যাবে, এত বড় বড় পাহাড়গুলো ধুলার মতন, তুলার মতন উঠতে থাকবে। 7 আসমান আর 7 জমিন, ইয়াউমা তুবাদদালুল আরদু, আল্লাহ পাক এটাকে উলট পালট করে একটা নতুন দুনিয়া বানাইবেন, যেটার নাম নতুন আখিরাত বানাইবেন। আখিরাত, এই জন্য আমি বলছি আমার মতন নেতা নয়, আমার মতন ইমাম নয়, বরং আসমান জমিন 7 সমুদ্র 7 সিতারা, যত গ্যালাক্সি আছে, যত দুনিয়া আছে, যত পৃথিবী আছে, এই পৃথিবী নামক এই জগৎটাকে যদি আল্লাহর অন্যান্য জগতের মাঝে ছেড়ে দেওয়া হয়, এমন কোটি কোটি জগৎ আছে যে জগৎগুলোর মাঝে ছেড়ে দিলে বিশাল একটা ময়দানের মাঝে 5 টাকা একটা পয়সা যদি কেউ রেখে দেয়, আর যদি বলে ভাই ওই পয়সাটা ওখান থেকে তুমি খুঁজে নিয়ে আসো, খুঁজতে যেমন কষ্ট হবে, বের করতে যেমন কষ্ট হবে, আল্লাহ বলেন এই পৃথিবীর চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বড় এত এত জগৎ আমি আল্লাহ বানাইছি। এই পৃথিবীকে যদি ওই জগৎগুলোর মাঝে ছেড়ে দেয়, তাহলে ওখান থেকে পৃথিবী নামক জগৎটা বের করে আনতে অনেক অনেক কষ্ট হবে। আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে বুঝে না? সবচেয়ে বড় কে? মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার,
একামতে বলে আল্লাহু আকবার, দুনিয়াতে সন্তান আসলে বলে আল্লাহু আকবার, জানাজা পড়ায় আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। কেন বড়? আল্লাহ বলেন এত সুন্দর এই জগৎ আমি বানাইছি, শুধু এই জগৎ দেখি তোমরা আমাকে ভুলে যেও না, এই সুন্দর জগৎটার একদিন বিদায় হবে। আমার ভাইয়েরা, আপনি আমার সুন্দর চেহারা, সুন্দর দেহ, সুন্দর পোশাকওয়ালা মানুষটা যেমন দুনিয়া থেকে বিদায় হয়, 800 বছর 1000 বছর জিন্দেরও একদিন না একদিন বিদায় হয়। একটা গাছ যদি 500 বছর হায়াত হয়, এই গাছটারও একদিন বিদায় হয়। একটা পাখি, প্রাণী, গৃহপালিত পশু, সেটাও যদি শত শত বছর বাঁচে, সেটারও একদিন বিদায় হয়। মৃত্যু আছে না নাই? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি এক আল্লাহ, সেই আল্লাহ ছাড়া যা আছে এমনকি সমস্ত ফেরেশতারাও একদিন ধ্বংস হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীরও একদিন শেষ বিদায় আছে। এত সুন্দর দুনিয়া, আসলেই তো সুন্দর। সাদ্দাত দেখছেন না, জান্নাত বানায় লাইছে। আপনি আমার অনেকের বাড়ি এত সুন্দর, টয়লেটটা পর্যন্ত এত সুন্দর, মনে চাই দুনিয়াতেই থাকতে, তাই না? আল্লাহ রসুল বলেন জান্নাত কি পরিমাণ সুন্দর হবে জানো? দুনিয়ার পৃথিবীর বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত রিসার্চ করে জান্নাতের একটি বালাখানাও তৈরি করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মাঝে আসছে, দুনিয়া দেখে তোমরা আখিরাতকে ভুলে যেও না, কারণ হলো দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ'আদতু লিইবাদিয়াস সালিহিনা, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য এমন একটা জান্নাত বানাইলাম, যে জান্নাতটা এত সুন্দর, এত ভালো, এত পাওয়ারফুল, এত ডিজিটাল, এত বৈজ্ঞানিক সম্মত, আল্লাহ নিজ হাতে ফেরেশতাদেরকে দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। আ'আদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন একটা জান্নাত আমি আল্লাহ বানাইছি। দুনিয়া দেখে তুমি জান্নাতকে ভুলে যাও না। কেন কেন জানোনি? মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন মালা আইনুন রাত, এ পৃথিবীর মানুষ, আমার উম্মতেরা, তোমরা দুনিয়া দেখা, সৌন্দর্য দেখা আখিরাতকে ভুলে যেও না। কেন জানোনি? আখিরাত, আল্লাহ জান্নাত এত সুন্দর করে বানাইছেন, মালা আইনুন রাত, এত সুন্দর জান্নাত পৃথিবীর কোনো বিজ্ঞানী নয়, কোনো মুফতি মাওলানা নয়, কোনো ইমানদার মুসলমান নয়, দুনিয়াতে আজও পর্যন্ত কেউ দেখে নাই। সুবহানাল্লাহ। সাদ্দাত চাইছিল বেয়াদবি করার জন্য, কথার কথা আছে, ঘটনায় আসছে, সাদ্দাতের ঘটনা আসছে। সে জান্নাত বানাইয়া জান্নাতে যাইতে চাইছিল, যাওয়ার আগেই আজরাইল ধরে বলে এখন চলে যাইতে হবে, তুমি এই জান্নাতে যাইতে পারবে না, কারণ এটা বেয়াদবি করছে। এটা সে আল্লাহর জান্নাত বানাইতে চাইছে, মানে আল্লাহর মতন পাওয়ারফুল হইতে চাইছে, আল্লাহ সেটা করতে দেয়নি। কথা বলেন ঠিক কি না? যারা আল্লাহর মতন পাওয়ার দেখাবে, সর্বশক্তিমান আল্লাহকে না মেনে জনগণকে বলবে জনগণ সর্বশক্তিমান, তাদেরকে আল্লাহ পাক ওই সাদ্দাতের মতন শাস্তি দিবে। কথা বলেন ঠিক কি না? মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কান ওই জান্নাতের কোনো কিছু শুনে নাই, বানাবে কোত্থেকে? ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়া দেখে তুমি আখিরাতকে ভুলে যেও না, কারণ জান্নাত আমি এত সুন্দর করে বানিয়েছি যে পৃথিবীর কোনো মানুষের কলবের মাঝে তার কল্পনাও আসবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু তার চেয়ে কোটি কোটি গুণ সুন্দর আল্লাহর জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় বান্দারে, যখন তুমি ক্ষেতের মাঝে সুন্দর করে বীজ বপন করো, ক্ষেতের মাঝে শাকসবজি হয়, ধান হয়, গম হয়, এত সুন্দর করে বাঁচলাম, এত সুন্দর করে তুমি এটাকে পাহারা দিলা, বেড়া দিলা, ওই ধানটা, ওই বনটা, ওই ধানটা, ওই গমটা যখন পেকে যায়, পাকায়, ওই ধানটাকে তুমি কেটে বাড়িতে যেমন নিয়ে আসো, এই পৃথিবীর মাঝে পৃথিবীর ইমানদার বান্দাদেরকে আমি জান্নাত দেওয়ার জন্য
পৃথিবীর বয়সটা যখন পাকা হয়ে যাবে আমি আল্লাহ পৃথিবীকে কিয়ামত দিয়া ধ্বংস করে দিব। একদিন কিয়ামত আছে না নাই? আমার সাথে চিৎকার দিয়ে বলেন, একদিন সবার মরণ আছে না নাই? আল্লাহর সামনে, আল্লাহর সামনে, আল্লাহ তাআলার সামনে আমাদের সকলেরই একদিন দেখা দিতে হবে কি হবে না? ভাইরা, এই জন্য আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আমার তো বলার সময় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জমিনটা, যেই জমিনের উপরে ঢাকা শহরের ভিতরে কি পরিমাণ বিল্ডিং এখন হচ্ছে, যেই জমিনটার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা প্রকম্পন দিবেন, এমন একটা নাড়া দিবেন, যেই নাড়া দেওয়ার কারণে পৃথিবীর সমস্ত বিল্ডিং শুধু ভেঙে চুরে পড়বে যে তা নয়, গাছপালা জমিনে উড়বে যে শুধু তা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথাই বলে দিয়েছেন যে প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত মানব দানব জিন ইনসান গাছপালা সবগুলো বেহুশ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। একটা ফুৎকার দিবে, ওই যে তিনি ফুৎকার দিবেন, ওনার নাম কি বলেন? আরেকটু আওয়াজ করে বলেন, কি নাম? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফুৎকার দিবে, কি পরিমাণ বাঁশির মাঝে ফুৎকার দিবে যে পৃথিবীর সমস্ত মানুষ পাগল হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দিবে, পৃথিবীর সমস্ত মানুষ জিন ইনসান সব মারা যাবে। তৃতীয় একটা ফু দিবে, বাঁশির মাঝে হরণ দিবে, এমন একটা হরণ দিবে গোটা পৃথিবীর সমস্ত মুর্দা মানুষগুলো জীবিত হয়ে হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই দিন আমাদের সকলের সামনে আছে। ওই দিনটা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন ভাবে আলোচনা আসছে। ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমু কাদারাত। তারকার জায়গায় তারকা থাকবে না, সূর্যের জায়গায় সূর্য থাকবে না, চন্দ্রের জায়গায় চন্দ্র থাকবে না, সাত সমুদ্র পানি ভর্তি থাকবে না, শুকিয়ে যাবে, উঁচু নিচু সমান হয়ে যাবে, পাহাড়গুলো ধুলার মতন উঠতে থাকবে। কোটি কোটি মন পাহাড় যদি ধুলার মতন উঠতে থাকে, আপনি আমার মতন হুজুর, আপনি আমার মতন নেতার কি অবস্থা হবে, আর সাধারণ মানুষের কি অবস্থা হবে? কথা বলেন, কোথায় আমরা? আমাদের তো কোনো কথাই নাই। আল্লাহু আকবার। তাহলে এমন একটা দিন কিয়ামত আমাদের সামনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর হাবিবের সামনে একদিন জিবরাইল আমিন আসছে। জিবরাইল আমিন আইসা জিজ্ঞাসা করে মাল ঈমান, ঈমান কি জিনিস? কথাবার্তা বলতেছে। একটু বড় জিজ্ঞাসা করে মাল ইসলাম, ইসলাম কি জিনিস? আর একটু বড় জিজ্ঞাসা করে মাতাসা। জিবরাইল আমিন আইসা আমার পয়গম্বরে জিজ্ঞাসা করে, পয়গম্বর আপনি একটু বলেন কখন কিয়ামত হবে? কখন কিয়ামত হবে আপনি একটু বলেন। আপনি আমার নবী একটা উত্তর দিয়েছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। জিবরাইল, কিয়ামত সম্পর্কে তুমি আমার কাছে জিজ্ঞাসা করো। তুমি জিবরাইলের চেয়ে তো আমি এ ব্যাপারে বেশি কিছু জানি না। জিবরাইল আমিন এখন প্রশ্ন করে আবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একটা কিয়ামত সম্পর্কে যদি কখন হবে আপনি না জানেন, অন্তত কিছু আলামত বলেন যাতে আমরা বুঝতে পারি যে কিয়ামত অতি সন্নিকটে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আলামত বলতে শুরু করেছেন, আল্লাহর পয়গম্বর আলামত বলতে শুরু করেছেন। এক নাম্বার আলামত, আপনি আমার পয়গম্বর দুইটা আঙ্গুল দেখাইছেন। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর দুইটা আঙ্গুল দেখাইয়া বলেন যে এই দুইটা আঙ্গুলের একটা আঙ্গুল থেকে আরেকটা আঙ্গুলের মাঝে যতটুকু দূরত্ব, আমি পয়গম্বর থেকে কিয়ামত পর্যন্ত মাত্র এতটুকু দূরত্ব, বেশি দূরে নাই। ১৫০০ বছর চলে গেছে। আনা ওয়াসসাআতু হাকাযা, এই যে আমি আর এই যে কিয়ামত, তার মানে হলো কিয়ামত কি অনেক দূরে না অনেক কাছে? কথা বলেন না, অনেক দূরে না অনেক কাছে? কিন্তু এখানে একটি বিষয় আছে, একটু ভালো করে বুঝবেন। আমি আলোচনা যেহেতু আসছে বলি, আখিরাতের ১০০০ বছরে, আখিরাতের একদিন, দুনিয়ার ১০০০ বছরে আখিরাতের একদিন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মাত্র ১.৫ দিন হয়েছে। আখিরাতের হিসাব কিতাবে আমার পয়গম্বর কথা বলতেন তো ওই জমানার বৈজ্ঞানিকরা বুঝতো না। এখন যারা পড়তে 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 ফানা ফিল্লা হয়ে গেছে, এরা এখন কিছু কিছু বুঝতেছে। কথা বলেন ঠিক কিনা?
কয় টাকনুর উপরে কাপড় পরলে এটা স্বাস্থ্যসম্মত, দাড়ি রাখলে স্বাস্থ্যসম্মত, মুছ কাটলে স্বাস্থ্যসম্মত। কথা বলেন ঠিক কিনা? মেসওয়াক করা স্বাস্থ্যসম্মত, 3 ভাগের 1 ভাগ খাবেন স্বাস্থ্যসম্মত। এখন না এরা আস্তে আস্তে বলে 1500 বছর আগে স্বাস্থ্যসম্মত চিকিৎসা আপনি আমার পয়গম্বর করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, জিবরাইল আমিন আইসা আপনি আমার পয়গম্বরে জিজ্ঞাসা করে, পয়গম্বর কখন কিয়ামত হবে তো আল্লাহ ছাড়া কেউ জানে না, একটু আলামত গুলো বলেন। আপনি আমার পয়গম্বর একটা আলামত বলছেন যে আমি আসছি তো কিয়ামত এসে যাবে, কারণ কিয়ামতের আগে আর কোন নবী দুনিয়াতে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর পরে আর কোন নবী আছে? আপনারা কথা আসতে বলেন, কোন জুড়ে বলেন। আমাদের পয়গম্বরের পরে বুরুজি নবী, কোন প্রকারের নবী, ছোট নবী, নবীর ফুত, নবীর সহকারী, কাদিয়ানী নবী, যত প্রকারের নবী দাবি করুক সবগুলো সত্য না ভণ্ড? আসতে বলেন কেন? কাদিয়ানীরা সত্য না ভণ্ড? কাদিয়ানীরা মুসলমান না কাফের? এইটার জন্য কোরআন থেকে দলিল পাওয়া যায়, হাদিস থেকে দলিল পাওয়া যায়, স্পষ্ট কথা। কোন রাজনৈতিক ব্যক্তিরা, কোন আলেমরা যদি কাদিয়ানীদের পক্ষ নেয় তাহলেও বুঝতে হবে যে তারাও কাদিয়ানীদের সাথে। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম লিখেছেন, যারা কাদিয়ানীদেরকে কাফের না বলবে তারাও কাফের হয়ে যাবে। খুব মারাত্মক কথা, খুব মারাত্মক কথা। এই জন্য ভাইরা আমার আলোচনা যেহেতু আসছে সেই জন্য বলছি, আমাদের পয়গম্বরের পরে আর কোন পয়গম্বর আসবে না। আল্লাহর পয়গম্বর বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহ তাআলা বলেছেন ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআনে কারীমে যে কোরআন মানবে, যে সুন্নাত মানবে, হাদিস মানবে, সে মুসলমান। কোরআনের আয়াত যে অস্বীকার করবে, হাদিসে মুতাওয়াতির যে অস্বীকার করবে, সে মুসলমান না কাফের? আসতে বলেন কেন? সে মুসলমান না কাফের? পরিষ্কার সাবধান হয়ে যান, ঈমান নষ্ট করবেন না। আল্লাহ সকলকে কবুল করুন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহর নবী বলেন আমি দুনিয়াতে আসছি কিয়ামত খুব কাছে। দ্বিতীয় নাম্বার আরেকটি আলামত হলো, আজ বিজ্ঞানীরা বলতেছে সেই চন্দ্রটা যেটা হাজার হাজার লক্ষ মাইল দূরে, যে সূর্যটা, চন্দ্রটা, এই চন্দ্রটার মাঝে একটা ফাঁক, একটা ফাটা দেখা যায়। আল্লাহর নবীকে কিছু কাফেরের দল আইসা বলে, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ গো, তোমার কথা যদি চন্দ্র শুনে বুঝবো তুমি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, ঈমান আনলো। আল্লাহর নবী বলেন চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আল্লাহর নবী আসমানের সেই সূর্যের চাঁদ চন্দ্রের দিকে ইশারা করছে, জমিনে বৈশা আল্লাহর পয়গম্বর ইশারা দিছে ওয়াং শাক্কাল কমর, সঙ্গে সঙ্গে চন্দ্রটা 2টা ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার। আজ থেকে 1500 বছর আগে চন্দ্রের উপরে যার ক্ষমতা ছিল তিনি হলেন আমার পয়গম্বর। দ্বিতীয় নাম্বার আলামত চন্দ্রের দ্বিখণ্ডিত হওয়া। সামনে অনেকগুলো আলামত আছে, আমার বলার মনে হয় সময় হবে না, যতটুকু সময় হয় খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আলামত বলেছেন। বড় বড় আলামত আছে অনেকগুলো, যেগুলো মনে করেন একটা আলামত, বড় বড় আলামতের মাঝে একটা আলামত হলো দাজ্জাল আসবে। আপনারা কথাগুলো ভালো করে বুঝবেন। বড় আলামতের মাঝে একটা আলামত হলো দাজ্জাল আসবে। দাজ্জালকে, দাজ্জাল চিনতে হবে, কারণ দাজ্জালের আবির্ভাব হওয়ার সময় খুব কাছে। কথা বলেন ঠিক কিনা? দাজ্জালের ঘর বানিয়ে ফেলছে। ইহুদি জাতিদের নেতা আর লিডার হবে দাজ্জাল। ইহুদি জাতি বর্তমানে যেভাবে সিরিয়ার উপরে হামলা করছে, ফিলিস্তিনের উপরে হামলা করছে, গোটা বিশ্বব্যাপী তাদের মোসাদ গোয়েন্দা দিয়ে ইসলামিক স্কলার এবং ইসলামিক ব্যক্তিদেরকে হত্যা করছে, শহীদ করছে। বুঝতে হবে, বুঝতে আর বাকি নাই, দাজ্জাল আসার সময় খুব কাছে। কথা বলেন ঠিক কি না? বড় আলামতের মাঝে একটা আলামত হলো দাজ্জাল আসবে। দাজ্জালের একটা চোখ কানা হবে আর একটা চোখ থাকবে। ইতিমধ্যে বিভিন্ন পণ্যের মধ্যে এক চোখওয়ালা পণ্য বের হয়ে গেছে, ওগুলো দাজ্জালের পণ্য। আলামত হলো এক চোখ দিয়ে পণ্য বের হয়ে গেছে, এগুলো দাজ্জালীদের পণ্য। কাফের লেখা থাকবে কাফারা,
এই দাজ্জালের হাতের মাঝে যারা ছোটখাটো ইমানদার তারা টিকা বড় কঠিন হয়ে যাবে। যারা নামাজ পড়ে না, কোরআনের সাথে নাই, বুকের মাঝে কোরআন লালন করে না, আল্লাহর ভালোবাসা পয়গম্বরের ভালোবাসা যাদের দিলের মাঝে নাই, এরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহর পয়গম্বর বলেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। বলেন আমিন। চোখ কানা থাকবে, কাফের লেখা থাকবে, জান্নাত জাহান্নাম তার হাতে থাকবে। হাদিসের মাঝে আসছে জান্নাতকে আল্লাহ পাক বানিয়েছেন, জান্নাতের বহিরাংশটা বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই মানুষের অপছন্দ করে, আর জাহান্নামের বহিরাংশটা বানিয়েছেন মানুষের পছন্দ করে। মানুষ তো বুঝবে না, দাজ্জাল যখন হাতে জান্নাত জাহান্নাম নিয়ে আসবে আর ঘোষণা দিবে, আমাকে যদি মানো তো মানো, না হয় তোমাকে জাহান্নাম দিব। কোন ইমানদার যদি তার কপালে কাফারা দেখে, এক চোখ কানা দেখে, তার হাতে জান্নাত তার হাতে জাহান্নাম দেখে আল্লাহর যদি দয়া মায়া হয়ে যায়, আল্লাহ যদি নিজ হাতে রক্ষা করে, তাহলে ওই ইমানদার বলবে, তুমি আমাকে মারো, তুমি আমাকে কাটো, তুমি আমাকে জাহান্নামে দাও, আমি তোমাকে চিনি, তুমি দাজ্জাল, আমার নবী বলে গেছেন, তুমি কাফের, তোমার কথা আমি মানতে পারবো না, তুমি খোদা না। বলেন আমাদের আল্লাহকে আল্লাহ, আমাদের খোদাকে আল্লাহ, আমাদের আল্লাহর চোখ কানা না। কথা বলেন ঠিক কিনা? এই দাজ্জাল আসে। আরেকটি বড় আলামত হলো ঈসা আলাইহিস সালাম আসবেন দুনিয়াতে। এগুলো আপনারা অনেকে জানেন, আবার বলছি, ঈসা আলাইহিস সালাম আসবেন যখন মানুষ ঈসা পয়গম্বরের আশা করবে। এর আগে ইমাম মাহদী আশা করবে। ইমাম মাহদী কে হবেন? আল্লাহর পয়গম্বর বলছেন, আমার নামে নামে আমার উম্মতের ইমাম হবে। সুবহানাল্লাহ। তাহলে সেই ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ। বলেন কি হবে? মুহাম্মদ। ইমাম মাহদী মুহাম্মদের বাবার নাম হবে আব্দুল্লাহ। বলেন কি নাম হবে? রাসূল পয়গম্বর বলে গেছেন, আমার বাবার নামে তার বাবার নাম হবে। তাহলে ইমাম মাহদীর বাবার নাম হবে আব্দুল্লাহ। সে নিজেকে নিজে দাবি করবে না, বরং মানুষ সবাই মিলে ধরবে আর বলবে, আপনি আমাদের ইমাম, আপনি ইমাম, আপনার নাম মুহাম্মদ, আপনার বাবার নাম আব্দুল্লাহ। তার ভিতরে আরো অনেকগুলো আলামত থাকবে, দেখতেই বোঝা যাবে, মানুষ দেখেই চিনে ফেলবে যে এটা আর কেউ নয়, এটা ইমাম মাহদী। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই যুগে এখন আছি আমরা। হাদিস শরীফের মাঝে আসছে, আল্লাহর নবী বলেন, যেই সিরিয়াটা তোমরা এখন দেখো, এই সিরিয়াটা কিয়ামতের আগে সিরিয়ার রাজ্যটাকে নিয়ে চতুর্দিকে খেলা শুরু হয়ে যাবে। আরবের সাথে খেলা হবে, ইরানের সাথে খেলা হবে, যুদ্ধ হবে, শেষ পর্যন্ত ইসরায়েল ইহুদিদের সাথে খেলা হবে। আমি বলে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরিয়ার শামবাসীদের যে মুসলমানরা হবে তারা ঈমানদার হবে। সুবহানাল্লাহ। তোমরা আমার ভাইরা, যে কথাটা বলতেছিলাম, ইমাম মাহদী সেই সিরিয়ার দেশে আসবেন। ইমাম মাহদী সেই সিরিয়ার দেশে আসবেন, সাদা মিনারে। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন কিয়ামতের আগে। আরেকটা বড় আলামত বলি, খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল বের হবে, অগ্নিশিখা হবে, বড় বড় ভূমিকম্প হবে। আপনারা বলেন তো, ইতিমধ্যেই আমাদের বিশ্বের মাঝে অনেক দেশের মাঝে ভূমিকম্পগুলো যেগুলো হচ্ছে, এগুলা ছোট ছোট না বড় বড়? কথা বলেন না কেন? ছোট ছোট না বড় বড়? অনেক বড় বড় ভূমিকম্প হচ্ছে। আরেকটি আলামত হলো, আল্লাহর পয়গম্বর বলেন, শেষ বড় একটি আলামত হবে, যেই সূর্যটা পূর্ব দিক থেকে উঠে, সেই সূর্যটা দেখবা পশ্চিম দিক থেকে উঠে। আর যেদিন তোমরা দেখবা সকালে উঠে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠছে, দুনিয়ার সমস্ত মানুষ যদি ওযু করে মসজিদে এসেও তওবা করে, তাহলেও তার তওবা কবুল হবে। আসতে বলেন কেন? তখন তার তওবা কবুল হবে না। এই জন্য ভাইরা আমার, অনেকগুলো আলামত প্রকাশ পেয়ে গেছে। এগুলো হলো বড় বড় আলামত, ছোট ছোট আলামত আছে কিয়ামতের।
আল্লাহর পয়গম্বর বলেন আইয়ুসাল্লিমার রাজুলু আলার রাজুলি লা ইউসাল্লিমু ইল্লা লিল মারিফা। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যখন দেখা হবে, এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই ভ্রাতৃত্ব, মহাব্বত এবং সৌন্দর্য বজায় রাখার জন্য আল্লাহর হাবিব একটা সালাম শিখাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বলেন যে আগে সালাম দিবে তারে বুঝতে হবে ওই ব্যক্তিটার দিলের মাঝে অহংকার নাই, ওই ব্যক্তিটা ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, সালাম দিবে শুধুমাত্র চিহ্নিত মানুষগুলোকে সালাম দিবে। একটা হুজুর তার সামনে দিয়ে যাবে, হুজুর সালাম দিবে না, মুসল্লি হুজুরকে সালাম দিবে না, হুজুর মুসল্লিকে দিবে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র চিহ্নিত বিআইরে সালাম দিবে, জামাইরে দিবে, চিহ্নিত মানুষকে দিবে। জানার পরেও যে সে মুসলমান, এটা জানার পরে একজন আরেকজন মুসলমানকে যখন শ্রদ্ধা করবে না, সালাম দিবে না, বুঝতে হবে তখনই কিয়ামত খুব কাছে। আচ্ছা বলেন, এই একটা রোগ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহর নবী বলেন যখন তুমি ঘরের মাঝে ঢুকবে তখন তুমি তোমার বিবিকে, আহবা আয়ালকে তুমি সালাম দিবি। কয়জন পুরুষ আসে, স্বামী আছে যে ঘরওয়ালাকে সালাম দেয়, ও সে তো আমার বিবি, সে আমার ছোট, তারে সালাম দিলে তো সে মাথা টুকবে। অথচ রাসূলের এই সুন্নতটা যদি কেউ মানত, ঘরের মাঝে শান্তি দিয়া, ফ্যামিলির মাঝে শান্তি দিয়া ভরপুর করে দিতেন কে? একদিন এক লোক এসে আমারে বলতেছে, ওই হুজুর স্বামী স্ত্রীর মাঝে খুব অমিল। আমি বলছি ওষুধ একটা আছে আমার কাছে, কি? যে আজকে যাই এক প্লেটে খাবেন, সালাম দিয়ে ঢুকবেন, এক প্লেটে খাবেন এবং আপনি লোকমা উঠাই দিবেন। ও হুজুর এটা কি সম্ভব নাকি? হ্যাঁ, ওষুধ তো তিতাই লাগবে, আপনি যাই আমল করেন, দেখেন আপনার ঘরের ভিতরে কোনো অশান্তি থাকে কিনা। পরের দিন যখন ওই মুসল্লি আসছে, হুজুর আসতেছে আর আসতেছে, তো হুজুর কেমন ওষুধ দিলেন? লোকমা মুখে দিব দূরের কথা, আমার বউয়ের দিকে যখন লোকমা তুলছি তখন সে হাসতেছে আর বলতেছে, কে তোমারে এটা শিখাই দিচ্ছে? কয় হুজুরে শিখাই দিচ্ছে। কি জন্য? কয় তুমি আমার সাথে ঝগড়া করো তো এই জন্য। কয় আমি আর জীবনেও ঝগড়া করতাম না, আমার আর লোকমা খাওয়াইতে না। সুবহানাল্লাহ বিহামদি। আমল শুরু করার আগেই যদি এই অবস্থা, তাহলে যদি মুহাব্বতের সাথে চলে, সালামের সাথে চলে, তাহলে কি পরিমাণ শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। এই জন্য সুন্নতের মাঝে জীবন, আলামত, এগুলো আমাদের সমাজে আছে। ওই দিনকে একজনকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা দুইজন আদান প্রদান হলেন, একজনকে আমি দেখলাম সালাম দিতে, আমি মনে করছি সে আমাকে দিবে, আর তারে জিজ্ঞেস করছি, সে কয় আমি মনে করছি সে আমাকে সালাম দিবে। এটা মনে করাই কিয়ামতের আলামত। কথা বলে ঠিক কিনা? যে আগে সালাম দিবে, কিয়াম বারিউম মিনাল কিবর, অহংকার থেকে মুক্ত থাকবে। এই জন্য আগে আগে সালাম দিব। রাজি আছেন সবাই? আগে আগে সালাম দিব। লিল্লাহে তাকবীর। আমল শিখি, আমল করি। ভাইরা আমার, আরো কিছু আমল, আরো কিছু আলামত আছে, সবগুলো বলার আমার সময় হবে না। আমি শুধু মুলাখাস ভাবে এভাবে বলি, সংক্ষিপ্ত আকারে। পৃথিবী থেকে জ্ঞান বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেশি হবে। এটা কি এখন সমাজে আমাদের আছে না নাই? জ্ঞানী গুণী মানুষ, আমলি মানুষ, শিক্ষিত মানুষ বেশি না অশিক্ষিত এবং বেকার মানুষ বেশি? বেকার মানুষ বেশি। আরেকটি আলামত হলো নারীদের সংখ্যা বেশি হবে চাকরিতে, বাজারে ঘাটে, হাটে ঘাটে। পুরুষরা বসে থাকবে, পুরুষরা খেলাবে, লুড্ডু খেলাবে, মোবাইল দেখবে, পুরুষরা বসে বসে প্রতিবন্ধী হবে, প্রতিবন্ধী পুরুষ হবে। কিন্তু নারীরা সব জায়গায় নেতৃত্ব দিবে এবং নারীরা সব জায়গায় চাকরি করবে। এরকম একটা সময় আসবে 50টা মহিলার জন্য একটা পুরুষ হবে। এই কিছুদিনের মধ্যে এই একটা আলামত প্রকাশ হচ্ছে। আমার ভাইরা, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একটা পুরুষের জন্য 50টা নারী হবে, বিবাহটা কঠিন হয়ে যাবে। ওয়াকসুরাজ জিনা, জিনা ব্যভিচার সর্বত্র বেশি হয়ে যাবে। খুব দুঃখের সাথে বলতে হয়, মদ এটা হারাম করেছেন কে? আস্তে বলেন করে কে? মদ হারাম, হারাম, হারাম। এটা আল্লাহর কোরআনে বর্ণিত। আল্লাহর এই আইনের মাঝে হাত দেওয়ার পৃথিবীর কোনো ক্ষমতা নাই, কোনো মানুষের ক্ষমতা আছে নাই। ওয়াকসুরাল খাম, বরং মানুষের মদ পান করাটা বেড়ে যাবে। এখন কি মদ পান করা এটা কি কম না বেশি? আহা, কিয়ামতের আলামত। যেই মদ হারাম করেছেন আল্লাহ, যেই মদের বিরুদ্ধে আমার পয়গম্বর বলেছেন,
যেই মদের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রীয়ভাবে সর্বত্র সচেতনতার জন্য প্রতিরোধের জন্য কত চেষ্টা করা হয়, সেই মদ হারাম করেছেন কে? আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ যদি, কোনো বিজ্ঞানী যদি, কোনো ব্যক্তি যদি, কোনো ডাক্তার যদি, কোনো প্রেসিডেন্ট যদি মদের উপরে, মদের বোতলের উপরে অথবা রাষ্ট্রীয়ভাবে আইন জারি করে যে হালাল বৈধ মদ, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে মদ খাওয়া হালাল না হারাম? পৃথিবীর সমস্ত আলেম যদি ফতোয়া দেয় মদ হালাল হয়ে গেছে, আপনারা জানবেন কোরআনে আছে মদ হারাম, তো হারামই হারাম। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মাঝে আসছে ওয়াকসুরা জিনা, ব্যভিচার বেশি বেড়ে যাবে। ভাইরা আমার, খুব দুঃখের সাথে বলি, আমরা বৈধ পতিতালয়, হালাল পতিতালয়, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক, অনুমোদিত পতিতালয় হইতেই পারে না, হতেই পারে না। মুসলিম যাবে ওখানে, মুসলিম নারীরা ওখানে অবৈধ ব্যবসায় জড়িত হয়ে যাবে, দেহ ব্যবসায়ীটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবীজি বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে ওয়াকসুরাজ জিনা, ব্যভিচার আর ধর্ষণ বেড়ে যাবে, ব্যভিচার আর ধর্ষণ বেড়ে যাবে। এখন আপনারা যা দেখতেছেন শিশু দর্শন হয়, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। নারীদের উপরে নির্যাতন হয়, ছেলেদের উপরে নির্যাতন হয়। খবরের মাঝে আমরা যখন দেখি আন্তর্জাতিক খবর, রাষ্ট্রীয় যেগুলা নিবন্ধিত খবর, এগুলাতে যখন খবর প্রকাশিত হয় তখন বিশ্বাস করা যায় যে এটা আসলে বাস্তব। কথা বুঝে আসছে? বাংলাদেশের সহ, বাংলাদেশ সহ বিশ্বে যে কোনো খবর ইউটিউবে দেখা যাবে না, গুজবে কান দেওয়া যাবে না, এটা আসলে আছে। ইউটিউবাররা তাদের ব্যক্তিগত কারণে তাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিউ বাড়ার জন্য অনেক সময় কেটে সেটে অনেক কিছু ছড়ায়, এগুলো সব দেখা যাবে না। ইউটিউবে বয়ান শোনার জন্য আপনাকে একটু সচেতন হইতে হবে। ইউটিউবের খবর শুনে আপনি হুঙ্কার দেওয়ার জন্য একটু সচেতন হইতে হবে, কারণ ইউটিউবের অধিকাংশ সত্য না মিথ্যা, সত্য মিথ্যা মিশ্রিত। এজন্য যেই কথা বলতেছিলাম, নিবন্ধিত চ্যানেল থেকে যে খবরগুলো পাওয়া যায়, শিশু দর্শন হয়, নারীদের উপর নির্যাতন হয়, শিক্ষক শিক্ষিকা ছাত্রীদের উপরে নির্যাতন করে, ছেলেদের উপরে নির্যাতন করে, ধর্ষণ করে। আমার ভাইয়েরা, খুব আশ্চর্য একটি কথা হলো, মা বাবা তার সন্তানের উপরে কি পরিমাণ বেদ্দিন, বদ্দিন হইলে, দিন থেকে সরে গেলে একটা বাবা তার মেয়ের উপরে নির্যাতন করতে পারে, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো কি এখন আমাদের বিভিন্ন খবর গণমাধ্যমে আছে না নাই? কথা বলে এটা কেন আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের আগে এগুলো বাড়বে, বিদ্যা কমে যাবে, মূর্খ বেড়ে যাবে, মহিলা মানুষ বেড়ে যাবে, বেপরদা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, পুরুষ মানুষের ক্ষমতা কমে যাবে, মদ্যপান বেড়ে যাবে। ওয়ায়াতাকারাবাজ জামান, আরেকটা হলো 10টা বছর একটা বছরের সমান হয়ে যাবে, 12টা মাস একটা মাসের সমান হবে, সময়ের বরকত কমে যাবে। 7 দিন একদিনের সমান হবে, একদিন 1 ঘন্টার সমান বরকত হবে, বরকত হবে না। খেলার জন্য সময় হবে, সব করার জন্য, ব্যবসা করার জন্য সময় হবে, কিন্তু শুক্রবার দিন যখন ইমাম সাহেব বয়ান করবে, বয়ান শোনার জন্য সময় হবে না, পাবে না। সময়টা এতই সংকীর্ণ করে দেওয়া হবে তোমার জন্য কিয়ামতের আগে। দৌড়াইয়া আইসা ইমাম সাহেব যখন খুতবা দিবে, সুন্নত ছাড়া মাত্র 2 রাকাত নামাজ পড়বে, বলেন আছে না নাই? দৌড়াইয়া আইসা 2 রাকাত নামাজ পড়ে, তারপর দৌড়াইয়া এখান থেকে বের হয়ে যায়। আমার ভাইয়েরা, এগুলা কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামতগুলো আমাদের সামনে হচ্ছে। অনেকগুলো আলামতের মাঝে আরেকটি আলামত হলো, আপনাদের ইমাম সাহেব খুব সুন্দর বয়ান করেছেন, একটু আগে আমি শুনেছি। আপনাদের ইমাম সাহেব খুব ভালো আলোচনা করেছেন। আল্লাহ রসুল বলেন একটি আলামতের মাঝে আরেকটি আলামত হলো আতাআর রাজুলু ইমরাআতাহু। আতাআর রাজুলু ইমরাআতাহু বুঝেন, আপনি একজন পুরুষ হয়ে, স্বামী হয়ে, আপনি আপনার বিবির কথা মতো উঠতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে, তার কথা মতো বেড়াইতে যাইতে হবে, ঘুরতে যাইতে হবে, তার কথা মতো আপনাকে টিভি কিনতে হবে, মোবাইল কিনে দিতে হবে। এরকম একটা সমাজ এখন আমাদের দেশে হচ্ছে কি হচ্ছে না? কিয়ামতের আলামত আল্লাহর নবী বলেন আতাআর রাজুলু ইমরাতাহু, স্বামী হইয়া তার কথা তার ফ্যামিলির মাঝে মানাইতে পারবে না,
একজন স্বামীর কথা যেখানে মেনে একজন বিবি চলার কথা ছিল, বাবার কথা মেনে যেমন সন্তান চলার কথা ছিল, আমার ভাইরা মায়ের কথা শুনে যেমন সন্তানকে চলার কথা ছিল, বাধ্য ছিল চলার জন্য, কিয়ামতের আগে এমন একটা সময় হবে ওই পুরুষটাকে সবাই মিলা নির্যাতন করে নিচে নামায়া দিবে। পুরুষ নির্যাতন, এখন পুরুষের কথা হয়। নারী নির্যাতনের জন্য অনেক কিছুই হয়, বিচার হয়, আইন হয়, সংগঠন হয়, কিন্তু বাংলাদেশে আমি মনে করি আমাদের মা বোনরা সহ এমন কিছু শিক্ষা দীক্ষা কালচার এবং সভ্যতা আমাদের দেশে আমাদের টিভি চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমাদের সমাজে সাপ্লাই হচ্ছে, যা আমাদের এখন পুরুষরা নির্যাতিত করতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন পুরুষরা নির্যাতন হচ্ছে। আমার ভাইয়েরা, ওয়া আক্কা আবাহু ওয়া আক্কা উম্মাহু, কিয়ামতের আরেকটি আলামত হলো যে বয়ান আপনাদের ইমাম সাহেব করেছেন, যে এমন একটা সময় হবে 30,000 টাকা দামের শাড়ি আপনি আপনার বউর জন্য আনতে বাধ্য, কিন্তু আপনার বৃদ্ধ মা, যেই মা আপনাকে অনেক কষ্ট করেছেন, 30 টাকার পান সুপারি আপনি আনতে পারেন না, অথচ আপনার বিবিকে আপনি 30,000 টাকা দিয়ে যে শাড়ি এনে দিলেন, যতটুকু খুশি হবে সওয়াব হবে, 30,000 টাকা দিয়ে শাড়ি আনলে যেই পরিমাণ সে খুশি হতো, আপনি 30 টাকা দিয়ে যদি 50 টাকা যদি পান সুপারি আনতেন মায়ের কথা মতো, মায়ের দোয়ায় আপনার জান্নাত হইতো। কথা বলেন ঠিক কিনা? সেই যুগটা এখন আসছে। আমি মা বোনদের বিরুদ্ধে বলি না, অবশ্যই তাদের হক আদায় করতে হবে, অবশ্যই তাদের খাবার পোশাক থাকা খাওয়া এগুলো নির্ধারণ করতে হবে। পাশাপাশি একজন বিবির প্রতি এতই আকৃষ্ট হয়ে যাওয়া যাবে না যে আপনি আপনার সন্তানকে ভুলে গেলেন, আপনাকে যে পেটে ধারণ করেছেন, কষ্ট করেছেন, আপনি সেই মায়ের সাথে নাফরমানি করবেন। মায়ের সাথে নাফরমানি করে বউকে নিয়ে চলে, বিবিকে নিয়ে ঘুরে, এরকম কিছু যুবক আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আরেকটি আলামত হলো ওয়াদিনা সাদিকা, বন্ধু তার কাছে হবে। কি হবে? বন্ধু কাছে হবে। বন্ধুর কাছে, বন্ধুর গাড়ি দিয়ে, বন্ধুর মাইক্রো দিয়ে ঘুরতে যাবে। ঘুরতে ঘুরতে সে এমন একটা পর্যায়ে হবে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারাও যাবে, খেলা দেখতে যাবে। আমার মহল্লায় হচ্ছে গত মাসে 3টা যুবক খেলা দেখতে গিয়ে মারা গেছে। 3টা যুবক, 2টা গাড়ি দিয়ে। ওয়াদিনা সাদিকা, তার বন্ধু তার কাছে হয়ে যাবে। এজন্য আমার বন্ধুরা, ওয়াকসা আবাহু, সে তার বাবার নাফরমানি করবে। বন্ধুকে সময় দেয়, বাবাকে সময় দেওয়ার সুযোগ নাই, সময় দেওয়ার সময় নাই। এরকম সমাজে আমাদের যুবক ভাইয়েরা আছে না নাই? শেষ আলামত বলি, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এটা আপনাদের বিরুদ্ধে যেতে পারে, জেলেও তো কিছু করার নাই। কারণ হাবিব বলেছেন কিয়ামতের আগে মসজিদের মাঝে আওয়াজ বেড়ে যাবে। কিয়ামতের আগে মসজিদের মাঝে আওয়াজ কমবে না বাড়বে? বাড়বে। মসজিদ হলো নামাজের জন্য, জিকিরের জন্য, নামাজের জন্য, ইবাদতের জন্য, তালিমের জন্য, ঈমান শিখার জন্য। সেই মসজিদের ভিতরে রাজনৈতিক আলাপ করবে, জায়েজ না হারাম? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন।